গাড়ি না চলার কারণে আমরা এখানে ফুটপাত দখল করে খাইতেছি। হ্যাঁ, গাড়ি চলাচল করছে না, এই জন্য দোকানপাট আছে আর কি। রাস্তা এটা 5 থেকে 6 কিলোমিটার হবে। আজকে 1.5 বছর যাবত রাস্তায় এই অবস্থা করে রাখছে। 313টা জালি, এই জালি কয়দিন টিকবে? 22 টন 23 টন 24 টন গাড়ি যায়। বৃষ্টি হইলে এদিকে হাঁটার কোনো অবস্থাই থাকে না। শুধু আমি না, মানে আমার মতো যারা আছে, শিক্ষার্থী হোক এই হোক, যারা সরকারি চাকরিজীবী কর্মজীবী মানে মানুষ, তাদের সাথে মানে প্রচুর অবস্থা খারাপ। চলাচল মানুষ করতেছে বলে আমরা কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, মানুষ যাতায়াত করতে পারে না। আমরা এই যে সাইড সুট দিয়ে বইয়া বইয়া আমরা দিনাতিবাদ করতেছি, কারণ মানুষ তো আর কিন্তু কারণ গাড়ি ঘোড়া চলে না, কোনো রিক্সার গাড়ি কোনো কিছু চলে না, মানুষই তো চলতে পারে না। বৃষ্টি আসলে হ্যাঁ, গাড়ি না চলার কারণে আমরা এখানে ফুটপাত দখল করে খাইতেছি। 300টা সাইড হতে এই যে 313টা জালি, এই জালি কয়দিন টিকবে? 22 টন 23 টন 24 টন গাড়ি যায়। এই গাড়ি টিকে উঠলে কি হবে? আমার একটাই প্রশ্ন, আর বেশি কথা বলবো না। আর আমরা তো ভোগান্তি ভুগতে আসি, কয় বছরের জন্য ভোগান্তি আল্লাহ জানে, আমরা জানি না। বাট এমন একটা দুর্বিষহ অবস্থা আমাদের চলার কোনো, আমার কি মানুষ। বৃষ্টি হইলে এদিকে হাঁটার কোনো অবস্থাই থাকে না। কাদা তো হয়, পানিও হয়। আমরা জানি সেনাবাহিনী দেশ রক্ষা করে, কিন্তু একটা ভালো একটা রাস্তা কাইটা তছনছ কইরা দিয়া এই রাস্তাটা বেহাল দশা কইরা রাখছে। একটা দেশ রক্ষা করে যিনি, উনি একটা থানা একটা রাস্তাই ভালো করতে পারতেছে না। এই কাজটা নাকি সেনাবাহিনীরা নিছে। আমাদের তো এভাবে রাস্তাঘাট থাকলে সমস্যা অবশ্যই হয়, কারণ এইরকম প্রায় 6-7 মাস ধরে এই অবস্থায় পড়ে আছে। এখন আরও কতদিন এইভাবে আমাদের থাকতে হয় জানি না। এখানে এই রাস্তাঘাটের এই অবস্থা দেখেই আসলে দোকানপাট বসানো হয়েছে। রাস্তাঘাট যদি চলমান থাকতো তাহলে কিন্তু এখানে এইরকম ফুটপাত থাকে না। হ্যাঁ, গাড়ি চলাচল করছে না, এই জন্য দোকানপাট আছে আর কি। না, অবশ্যই ছিল, কিন্তু এখন সামনে কি অবস্থা হয় এটা আমি বলতে পারবো না। এই রাস্তাটা হচ্ছে এপ্রিল মাসের 17 তারিখে কাজ শুরু হয়েছে, বাট স্টিল এখনও কাজ চলমান। বর্তমানে মানে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষির কারণে বর্তমানে কাজ বন্ধ আছে। আর এখানে যে রাস্তা মানে ভোগান্তি শুধু আমার না, এখানে যারা বসবাস করতেছে একদম অবস্থা প্রচুর খারাপ। বৃষ্টির দিনগুলোতে এদিকে হাঁটার মতো অবস্থা থাকে না, মানে একটা মৃত্যুর ফাঁদের মতো অবস্থা এদিকে। আর এদিকে আমি রেগুলারই যাতায়াত করতে হয় সব সময়, তো যাতায়াত করতে কষ্ট। এটা শুধু আমি না, মানে আমার মতো যারা আছে, শিক্ষার্থী হোক এই হোক, যারা সরকারি চাকরিজীবী কর্মজীবী মানে মানুষ, তাদের সাথে মানে প্রচুর অবস্থা খারাপ। এদিকে মানে ভোগান্তি, এক কথা হচ্ছে যে এই জায়গাটার ভোগান্তি মানুষ মানে একজনকে জিজ্ঞাসা করলে বলে শেষ করার মতো না। রাস্তা এটা 5 থেকে 6 কিলোমিটার হবে। আজকে 1.5 বছর যাবত রাস্তায় এই অবস্থা করে রাখছে। আমাদের বেহাল অবস্থা। আমরা লক্ষ লক্ষ লোক এখানে বাস করি। এত ঘনবসতি, মানুষ, মহিলা, পুরুষ, অনেক সময় বৃষ্টি আসলে পড়ে যায়। এটা লজ্জার ব্যাপার। কাজেই রাস্তাটা যদি তাড়াতাড়ি হয়, এলাকার মানুষ অনেক উপকৃত হবে। ভোগান্তি তো প্রচুর ভোগান্তি, কোনো রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া জগৎ কোনো কিছু নাই, হাঁটাহাঁটি চলাচল সব কিছু সব কষ্টের ভিতরে আছে। মানে দোকানপাটে পানি ওঠে। কসাইবাজার থেকে দক্ষিণ খান প্রায় 6 কিলোমিটার দীর্ঘ রাস্তায় এরকম সারি সারিভাবে দোকান সাজানো আছে। প্রায় 1 বছর আগে এই রাস্তাটির সংস্কার কাজ শুরু হলেও এখনও এই সংস্কার কাজটি শেষ হয়নি। এলাকাবাসী সহ শিক্ষার্থী যারা রয়েছেন চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময়। আশ্বাস নয়, দ্রুত সংস্কার চান এই রাস্তাটির। জুবাই প্রধান, সমকাল।